ইজেক্ট করলে কি সেদিন বাঁচতে পারতেন পাইলট তৌকির ইসলাম সাগর? উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার পর এই প্রশ্নটি এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারণ পাইলট তৌকির ইসলাম সাগরের মতো একজন প্রগতিশীল তরুণ পাইলটের ক্ষেত্রে এটি কি একটি নিছক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? ইজেক্ট কি, কিভাবে করতে হয় এবং করার পর আরও কি কি ঘটনা ঘটে যা আমাদের সকলেরই অজানা, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। চলুন ঘটনাটি শুরু করা যাক। প্রশিক্ষণের শেষ ফ্লাইট। পাইলট তৌকির ইসলাম সাগর ককপিটের সিটে ছিলেন একা। প্রশিক্ষণ বিমানের যান্ত্রিক ত্রুটির ফলে কিছু মিনিটের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিষয়টি তৌকির তার প্রশিক্ষককে কন্ট্রোল রুমে জানালে তার প্রশিক্ষক তাকে জানান যে ইজেক্ট করার জন্য। ঘটনায় আগানোর পূর্বে চলুন জেনে নিই ইজেক্ট কি। ইজেক্ট শব্দটির আভিধানিক অর্থ হল নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা, নিষ্কাশন করা। সাধারণত কোনো বিমান যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পাইলটের জন্য জরুরি ব্যবস্থা হিসেবে থাকে এই ইজেকশন সিস্টেম, যার মানে ছুঁড়ে দেওয়ার ব্যবস্থা। ইজেক্ট করার জন্য পাইলটের সিটের পাশে থাকা একটি লিভার টেনে ধরতে হয়, অর্থাৎ একটি হাতলের মতো থাকে যা টেনে ধরার পরই ইজেকশন সিস্টেম শুরু হয়। এর 0.2 সেকেন্ডের মাঝেই পুরো দমে কার্যক্রম প্রক্রিয়া চলতে থাকে। প্রথমেই পাইলটের সিটের উপরে থাকা কাচের যে গ্লাসটি থাকে সেটিকে দূরে ছিটকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে একটি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়, যার মাধ্যমে বিমানের পাইলটকে সিটসহ আকাশের অনেক উঁচুতে উঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ তিনি সিটসহ প্রায় 200 ফুট উপরে উঠে যান। এভাবে একটি নিয়ন্ত্রণহীন বিমান থেকে দ্রুত পাইলটকে সরিয়ে আনা হয়। কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়, আর তা হলো গতি। এই ইজেকশনের পুরো কাজটি কেবলমাত্র 3 সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। ফলে তীব্র গতিতে অনেক শক্তি উৎপন্ন হয়, যার পুরো ভারটি পাইলটের নিজের শরীরে বহন করতে হয়। আরেকটি বিষয় উল্লেখ্য যে ভূমি থেকে বিমানের অবস্থানের উপর নির্ভর করে পাইলটের প্যারাশুট কখন খুলবে। কারণ ভূমি থেকে যদি দূরত্ব কম হয় তাহলে সাথে সাথেই তার প্যারাশুটটি ওপেন হয়ে যাবে যখন তার সিটটি উপরে উঠে যাবে। আর অন্যদিকে যদি ভূমি থেকে দূরত্ব কম হয় তাহলে কিছুক্ষণ পর তার প্যারাশুটটি ওপেন হবে, যাতে তিনি ধীরে সুস্থে ভূমিতে অবতরণ করতে পারেন। তো যেটি বলছিলাম, অতিরিক্ত শক্তি যখন পাইলটের শরীরের উপর প্রয়োগ করা হয় তখন তিনি তার মেরুদণ্ড, পাঁজর কিংবা অন্যান্য হাড়ে আঘাত পেতে পারেন এবং তা হতে পারে খুবই গুরুতর, যা তাকে পঙ্গুত্বের দিকে ধাবিত করতে পারে অনেক সময়। কিংবা এমনও হতে পারে যে তিনি অতিরিক্ত চাপ সহ্য না করতে পেরে না ফেরার দেশে পাড়ি জমান। দেখা গিয়েছে ইজেকশনের ক্ষেত্রে প্রায় 60% পাইলটই পরবর্তীতে পঙ্গুত্বের শিকার হন এবং শুরু হয় তাদের জীবনে নতুন এক অধ্যায়, যাতে শুধুই আছে ব্যথা এবং নিয়ন্ত্রণহীন বিমানের পুরনো স্মৃতি। অধিক চাপ সহ্য করার ক্ষমতা ছাড়া কোনো পাইলটই এমন ধরনের ইজেকশনের ক্ষেত্রে সুস্থ সবল থাকতে পারেন না। কিন্তু শেষ পর্যন্ত তাও আমাদের প্রশ্ন থেকে যায় যে ইজেক্ট করলে কি পাইলট তৌকির বেঁচে যেতেন কিনা। বর্তমানে বিষয়টি তদন্তাধীন আছে। সে বিষয়ে নতুন কোনো আপডেট পেলে তা আপনাদেরকে অবশ্যই জানাবো। আশা করি আল্লাহ তাআলা যেন পাইলট তৌকির ইসলাম সাগরকে জান্নাত দান করেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা ইজেকশন সম্পর্কে নানা ধরনের সংগ্রহিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।